হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। ফাইনালি চলে আসলাম তোমাদের মাঝে নতুন AWM হেডশট প্যানেল নিয়ে। সো গাইস, তোমরা অনেকেই বলতেছিলে ভাই এমন একটা প্যানেল আন যেই প্যানেলটা দিয়ে আমরা সুজুকি অ্যাপ ছাড়াই খেলতে পারবো আর আনলিমিটেড বিআর বা সিএস র্যাঙ্ক খেলতে পারবো। সো গাইস, তোমাদের কথা মতো কিন্তু আজকে আমি হেডশট প্যানেল নিয়ে চলে আসছি। তাই ভিডিওতে সবাই একটা করে লাইক করে দেবে আর তোমরা কোন ধরনের প্যানেল চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। সো গাইস, এখানে দেখতে পাচ্ছ আমার কাছে রয়েছে AWM, সামনে রয়েছে এনিমি। জাস্ট ফায়ার করলাম, অটোমেটিকলি কিন্তু হেডশট লাগলো। সো গাইস, এই মাথা নষ্ট করে AWM হেডশট প্যানেলটাই কিন্তু আজকে তোমাদেরকে আমি দিতে চলেছি। আর গাইস, শুধু AWM না, তুমি যে কোনো গান দিয়ে জাস্ট ফায়ার করবে, অটোমেটিকলি কিন্তু এনিমির মাথায় গিয়ে লাগবে। আর গাইস, আজকের এই প্যানেলটা কিন্তু সকল ডিভাইসে 100% ওয়ার্কিং করবে এবং কি 100-200 আনলিমিটেড ম্যাচ খেলতে পারো, কোনো রকম প্রবলেম হবে না। সো গাইস, আজকের এই প্যানেলটা লাগানো একদমই সহজ। জাস্ট একবার লাগায় তোমরা গেমে ঢুকবা, আনলিমিটেড গেম খেলতে থাকবে, কোনো রকম সমস্যা হবে না। সো গাইস, তোমরা এই প্যানেলটাকে কিভাবে লাগাবা, কিভাবে ডাউনলোড করবে, A to Z কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক কিভাবে এই প্যানেলটিকে আমরা ডাউনলোড করবো, তারপর আমরা দেখে নেবো কিভাবে প্যানেলটিকে লাগাতে হয়। তো আমাদের এই প্যানেলটি ডাউনলোড করার জন্য প্রথমে ভিডিওতে একটা লাইক করে দেবা, দেন এখান থেকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, দেন বেল আইকনটা অন করে দিবা। তাহলে কি হবে, যখন আমি নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে তোমার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। তো তারপরে তোমরা সিম্পলি চলে আসবে কমেন্ট বক্সে আসলে পরে তোমরা লিঙ্ক পেয়ে যাবা। তো তোমরা লিঙ্কটা প্রথমে না পেলেও একটু নিচে স্ক্রল করলে পরে লিঙ্কটা কিন্তু পেয়ে যাবা। তো তোমরা এই ধরনের দুইটা লিঙ্ক পেয়ে যাবে, একটা হচ্ছে প্যানেল আর একটা হচ্ছে VPN। তো প্যানেল তো থাকবে, প্যানেলের সাথে যা যা লাগে সবগুলো কিন্তু কমেন্ট বক্সে দেওয়া থাকবে। প্যানেল আর VPN ডাউনলোড সিস্টেম কিন্তু সেমই। তো আমি একটা দেখা দিচ্ছি তোমাদেরকে, একটা দেখলে পরে বাদ বাকিগুলো তোমরা নিজেরা ডাউনলোড করে নিতে পারো। তো তোমরা সিম্পলি যেটা ডাউনলোড করতে চাচ্ছ এখন লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবা। তো তারপরে দেখবা তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা সিম্পলি কন্টিনিউ নামে একটা বাটন দেখতে পাচ্ছ, তোমরা সিম্পলি কন্টিনিউ এখানটা একটা ক্লিক করে দিবা। জাস্ট এখানে তারপরে 10 সেকেন্ড ওয়েট করবা। তারপরে উপরে দেখতে পাচ্ছ এখানে গুণ চিহ্ন একটা আইকন রয়েছে, তোমরা সিম্পলি গুণ চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবা। দেন এখানে তোমরা একটু নিচে আসবা, নিচে আসলে দেখতে পারবে যে এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে, তোমরা সিম্পলি টাইমটা পর্যন্ত এখানে অপেক্ষা করবা। তো তারপরে দেখবো সেখানে জেনারেট লিঙ্ক নামে একটা অপশন রয়েছে, তোমরা সিম্পলি এখানটা একটা ক্লিক করে দিবা। দেন একটু নিচে আসবা, নিচে আসলে দেখতে পারবে হচ্ছে গেট লিঙ্ক নামে একটা অপশন রয়েছে, সিম্পলি গেট লিঙ্ক এইখানটা একটা ক্লিক করে দিবা। তো তারপরে দেখবে যে নতুন একটা পেজ খুলে গেছে, সেম পেজই আবারও কিন্তু খুলে যাবে। তো তোমরা সিম্পলি কন্টিনিউ এখানটা একটা ক্লিক করে দিবা। তারপর জাস্ট এখানে 10 সেকেন্ড ওয়েট করবা। তো তারপর উপরে দেখবা যে গুণ চিহ্ন রয়েছে, তোমরা সিম্পলি গুণের উপর একটা ক্লিক করে দিবা। দেন এখান থেকে একটু নিচে আসবে, নিচে আসলে দেখবা সেম প্রসেস, একটা টাইম কাউন্ট হবে, তোমরা জাস্ট এখানে ওয়েট করবা। তো তারপর জেনারেট লিঙ্ক এইখানটা আবার একটা ক্লিক করে দিবা। দেন একটু নিচে আসবে, তারপর গেট লিঙ্ক এইখানটা একটা ক্লিক করবা। জাস্ট অল্প কিছু ওয়েট করবা, দেখবে যে আবার একটা নতুন পেজ কিন্তু খুলে গেছে। তারপর সিম্পলি তোমরা কন্টিনিউ এখানটা ক্লিক করে দেবা। তো তারপরে দেখবা নতুন একটা পেজ কিন্তু খুলে গেছে, তোমরা জাস্ট এখানে 5 থেকে 6 সেকেন্ড ওয়েট করবা। তারপরে দেখবা যে এখানে গেট লিঙ্ক নামে একটা অপশন রয়েছে, তোমরা সিম্পলি গেট লিঙ্ক এইখানটা একটা ক্লিক করে দিবা। তো তারপরে দেখবা তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তোমরা সিম্পলি এখানে 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করবা। তো তারপর যখন স্ক্রল ডাউন এন্ড ক্লিক টু কন্টিনিউ লেখা চলে আসবে, তোমরা সিম্পলি একটু নিচে চলে আসবা, নিচে আসলে কন্টিনিউ একটা বাটন পেয়ে যাবা, তোমরা সিম্পলি কন্টিনিউ এখানটাতে ক্লিক করে দিবা। তো তারপরে জাস্ট এখানে 10 সেকেন্ড ওয়েট করবা, কোনো রকম ক্লিক করবা না, জাস্ট ওয়েট করবা। তারপরে দেখবে সামনে থেকে অটোমেটিকলি ওই পেজটা কিন্তু সরে গেছে। দেন এখান থেকে তোমরা ডাবল ট্যাপ রিপিট মানে অপশন পেয়ে যাবা, তোমরা সিম্পলি এখানে ক্লিক করবা। এখান থেকে ক্লিক হিয়ার টু কন্টিনিউ একটা বাটন রয়েছে, তোমরা সিম্পলি এখানটা ক্লিক করবা। তারপর জাস্ট এখানে 10 সেকেন্ড তোমরা ওয়েট করবা, কোনো রকম ক্লিক করবা না, জাস্ট ওয়েট করবা। তো তারপরে দেখবা ডাবল ট্যাপ টু গো লিঙ্ক নামে একটা অপশন খুলে গেছে, তোমরা সিম্পলি এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবা। দেন একদম নিচে নিয়ে যাবে, তোমরা হালকা একটু উপরে আসবা, উপরে আসলে দেখতে পারবে যে প্লিজ ওয়েট নামের একটা অপশন রয়েছে, তোমরা সিম্পলি এখানে 2 সেকেন্ড ওয়েট করবা। দেন এখানে ডাবল ট্যাপ টু গো লিঙ্ক নামের একটা অপশন পেয়ে যাবা, তোমরা সিম্পলি আবার ওইখানটাতে ক্লিক করে দিবা। দেন এখানে তোমরা জাস্ট 15 থেকে 10 সেকেন্ড ওয়েট করবা। তারপর যখন স্ক্রল ডাউন এন্ড ক্লিক টু কন্টিনিউ বাটন চলে আসবে, মানে লেখাটা চলে আসবে, তোমরা সিম্পলি একদম নিচে আসবা, নিচে আসলে কন্টিনিউ একটা বাটন পেয়ে যাবা, তোমরা সিম্পলি কন্টিনিউ এখানটা ক্লিক করে দিবা। তারপরে তোমাদের মাঝে দেখবা যে নতুন একটা পেজ খুলে গেছে, তোমরা জাস্ট এখানে 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করবা। দেন এখানে গেট লিঙ্কের অপশন পেয়ে যাবা, তোমরা সিম্পলি গেট লিঙ্ক এখানটা ক্লিক করে দিবা। তারপরে দেখবা তোমাদের মাঝে এরকম একটা নতুন পেজ খুলে গেছে, তোমরা সাবস্ক্রাইব এখানটা ক্লিক করে দিবা। দেন দেখবা যে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে গেছে, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করে দিবা। দেন এখান থেকে তোমরা মিনিমাইজ করে চলে আসবা হচ্ছে আবার ওই পেজের মধ্যে। দেন এখান থেকে জয়েন টেলিগ্রাম নামের একটা অপশন পেয়ে যাবা, তোমরা সিম্পলি জয়েন টেলিগ্রাম এখানটা একটা ক্লিক করে দেবা। দেন দেখবা যে আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমাকে নিয়ে গেছে, ঠিক আছে? তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা এখন পর্যন্ত জয়েন করো নাই, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন করবা। দেন মিনিমাইজ করে আবার চলে আসবা তোমরা ওই পেজের মধ্যে, তোমাকে এইখানটা নিয়ে আসতে পারে, তোমরা সিম্পলি একটু ব্যাক বাটনে ক্লিক করে দেবা, ঠিক আছে? তাহলে দেখবে যে আবার ওই পেজে কিন্তু নিয়ে চলে আসছে। তো তারপরে তোমরা সিম্পলি ভিজিট এখানটা ক্লিক করে দেবা। তো তারপর জাস্ট তোমরা 1 সেকেন্ড ওয়েট করবা। দেন এখান থেকে ব্যাক বাটনে একটা ক্লিক করে দেবা। তারপরে তোমরা সিম্পলি আবারও ভিজিট এখানটা ক্লিক করে দেবা। দেন এখান থেকে তোমরা ব্যাক বাটনে একটা ক্লিক করে দেবা। দেন তোমরা হালকা একটু নিচে আসবা, নিচে আসলে গেট ইওর লিঙ্ক নামে একটা অপশন পেয়ে যাবা, তোমরা সিম্পলি এখানটা একটা ক্লিক করে দেবা। তো তারপরে তোমরা সিম্পলি অ্যাডের মধ্যে একটা ক্লিক করবা। দেন এখান থেকে তোমরা ব্যাক বাটনটা ক্লিক করে দেবা। তারপরে জাস্ট তোমরা এখানে 10 সেকেন্ড ওয়েট করবা, তাহলে দেখবা যে অটোমেটিক্যালি ওই সামনে থেকে অ্যাডটা কিন্তু সরে গেছে। আর এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে, এখানে 2 থেকে 3 সেকেন্ড তোমরা ওয়েট করবা, ঠিক আছে? তো তারপরে তোমরা একদম নিচে আসবা, নিচে আসলে তোমরা কন্টিনিউ একটা বাটন পেয়ে যাবে, তোমরা সিম্পলি কন্টিনিউ এখানটা ক্লিক করে দিবা। তো তারপরে জাস্ট 2 থেকে 3 সেকেন্ড এইখানটা তোমরা ওয়েট করবা, দেখবে যে আবারও কিন্তু নতুন একটা পেজ খুলে গেছে। তো তারপরে তোমরা সিম্পলি স্ক্রল ডাউন করতে করতে একদম নিচে আসবা, নিচে আসলে দেখতে পারবা যে টাইম কাউন্ট হচ্ছে, তোমরা সিম্পলি এই টাইমটা পর্যন্ত এখানে ওয়েট করবা।
তো তারপরে তোমরা প্রসেস টু ডাউনলোড নামের অপশন পেয়ে যাবে, তুমি সিম্পলি এখানটা ক্লিক করে দেবা। দেন এখান থেকে তোমরা আবার একটু নিচে আসবা, নিচে আসার পরে 10 থেকে 15 সেকেন্ড এখানে ওয়েট করবা। তারপরে এখানে দেখছো ডাউনলোড নাও নামে একটা বাটন রয়েছে, তোমরা সিম্পলি ডাউনলোড নাও এখানটা ক্লিক করে দেবা। তাহলে দেখবা যে অটোমেটিকলি তোমার ডাউনলোডটা কিন্তু শুরু হয়ে যাবে। তো কমেন্ট বক্সে দেখবা প্যানেল আর ভিপিএন এর লিংক দেওয়া আছে, তোমরা সিম্পলি দুইটাকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে সিম্পলি তোমরা দুইটাকে ইনস্টল করে নেবা। আর তোমার ফোনে যদি কোনো রকম ফ্রি ফায়ার বা ফ্রি ফায়ার ম্যাক্স থাকে অবশ্যই ওটাকে আনইনস্টল করে দিবা, দেন তারপরে ইনস্টল করবা। তারপরে তোমার যে ভিপিএনটা আছে ভিপিএনটাকে তোমরা সিম্পলি ওপেন করে দিবা। ওপেন করলে হয়তো কিছু পারমিশন চাইতে পারো, ওগুলো তোমরা দিয়ে দিবা, ঠিক আছে। তো তারপরে তোমরা সিম্পলি এখানটা একটা ক্লিক করে দেবা। দেন এখান থেকে 5 নাম্বার যে সার্ভারটা আছে ওই সার্ভারটাকে সিলেক্ট করবা। দেন এখান থেকে সার্ভার 3 কিংবা 1 যে কোনো একটা সিলেক্ট করবা। তো তারপর তোমাদের মাঝে যে কোনো একটা অ্যাড আসতে পারে, তোমরা সিম্পলি কি করবা ব্যাক বাটনে ক্লিক করে দেবা, তাহলে অ্যাডটা কিন্তু সরে যাবে। দেন এখান থেকে তোমরা এখানটা একটা ক্লিক করে দেবা, তাহলে দেখবা যে তোমাদের ভিপিএনটা কিন্তু অন হয়ে গেছে। তো তারপরে তোমরা সিম্পলি তোমাদের গেমটাকে ওপেন করে দিবা। তো গেমটিকে ওপেন করলে তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা সাইডে যে কোনো এক জায়গায় দুইবার টাচ দিবা। দেন এখান থেকে লগইন নামে একটা অপশন পেয়ে যাবে, তোমরা সিম্পলি লগইন এখানটা একটা ক্লিক করে দেবা। তো তারপর জাস্ট অল্প কিছুক্ষণ ওয়েট করবা, দেখবে যে অটোমেটিকলি কিন্তু গেমটা ওপেন হয়ে গেছে আর আমাদের প্যানেল লোগোটা কিন্তু এখানে চলে আসছে। তো তারপর জাস্ট অল্প কিছুক্ষণ ওয়েট করবা, অটোমেটিকলি কিন্তু তোমাকে গেমের ভিতরে ঢুকাই দিবে। তো প্যানেলটার মধ্যে তোমরা বিভিন্ন ধরনের ফিচার পেয়ে যাবে। তো আমি এখান থেকে যে কোনো একটা ম্যাচ স্টার্ট করে তোমাদেরকে দেখাচ্ছি আসলে আমাদের এই প্যানেলটা কাজ করে কিনা। তবে দেখো আমাদের প্যানেলগুলো কিন্তু 100% কাজ করে। অন্য অন্য ইউটিউবার যারা আছে তারা ভুলভাল প্যানেল দিলেও আমি কিন্তু 100% রিয়েল প্যানেল দিই। আসলে তোমরা ঠিক মতো ভিডিওটা দেখো না, এই জন্য তোমরা ঠিক মতো লাগাইতে পারো না। আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবা তারপরে লাগাইতে যাবো। সো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটা ম্যাচ স্টার্ট হয়ে গেছে। তো এখান থেকে তোমাকে দেখাই কি কি তোমরা অন করবা। তো এখান থেকে প্রথমে যে ফিচারটা আছে এনেবল ফিচার, এটাকে অন করবা। দেন এম ফায়ার এটাকে অন করবা। এখান থেকে এম স্কোপ নামে যে অপশন আছে এটাকে অন করে দেবে। দেন এটা 10 এ 360 ডিগ্রি করে দেবে, ঠিক আছে। তো তারপর এখান থেকে এনেবল ইপিএস নামে একটা অপশন আছে এটাকে অন করবা। ইপিএস ফিক্স এটাকে অন করবা। ইপিএস নেম এটাকে অন করবা। তো এখানে ইপিএস ডিস্টেন্স তারপর লাইন এগুলো তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবা। আর একটু নিচে আসলে পরে তোমরা এগুলার কালারটা এগুলো চেঞ্জ করতে পারবা, নিচে উপরে করতে পারবা। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি কালারগুলো চেঞ্জ করতেছি। তো চলো এখন দেখি আসলে মারলে পরে হেডশট লাগে কিনা। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু জাস্ট ফায়ার করলাম, অটোমেটিকলি কিন্তু হেডশট লাগবে। চোখ বন্ধ করে ফায়ার করলেও কিন্তু অনলি হেডশট লাগবে।